আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন। আজ আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আপনাদের দেখাবো মাদানী এভিনিউয়ের সর্বশেষ কাজের আপডেট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, নতুন বাজারের এখান থেকেই প্রকল্প এলাকা শুরু। মাদানী এভিনিউ হলো ঢাকা ভাটায় থানা অবস্থিত একটি সড়ক, যা পাকিস্তান শাসনামলে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সাবেক চেয়ারম্যান জি.এ. মাদানীর নাম অনুসারে সড়কটির নামকরণ করা হয়েছে। বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে শুরু হওয়া এই সড়কটি 100 ফুট প্রশস্ত এবং 7 কিলোমিটার দৈর্ঘ্য। 2023 সালে বাংলাদেশ সরকার সড়কটি 300 ফিট প্রশস্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। বর্তমান মাদানী এভিনিউয়ের দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু কার্পেটিং এর কাজ শুরু হয়েছে এবং পুরাতন ব্রিজের দুই পাশে নতুন করে যে ব্রিজগুলো তৈরি করা হয়েছিল এবং পুরাতন ব্রিজের মাঝখানে যে ডিভাইডার ছিল সেগুলো কিন্তু ভেঙে এখন পরিষ্কার করা হয়েছে এবং ব্রিজের দুই পাশে কিন্তু ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। মাঝখানে অনেকদিন ওয়াসার যে কাজ, সেই কাজের জন্য এই রাস্তার কাজ অনেক ধীর গতি ছিল, আবার রাস্তার কাজে এখন গতি ফিরে পেয়েছে। বন্ধুরা, এই প্রশস্ত 100 মিটার মাদানী এভিনিউর পাশেই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেডের হেলথ কেয়ার, অনন্ত গ্রুপের তত্ত্বাবধানে বাংলাদেশের প্রথম এলইডি প্লাটিনাম প্রত্যয়িত গেট কমিউনিটি প্রজেক্ট অনন্ত টেরেসাস। সড়কের প্রশস্ত শেষের দিকে রয়েছে জলসিঁড়ি নামে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অ্যাকুরিয়াম গ্রিন সিটি টাউনশিপ প্রকল্পে উন্নয়নাধীন রয়েছে, সেগুলো আপনাদের সবকিছুই দেখাবো। এছাড়াও মাদানী এভিনিউয়ের 100 ফিট সড়কের যে নতুন বাজার রয়েছে ওই জায়গাতে এমআরটি লাইন 5 মাদানী এভিনিউয়ের একটি স্টেশনও হবে, অর্থাৎ মাদানী এভিনিউ একটি গুরুত্বপূর্ণ হাব হতে চলেছে এবং যা সিলেট মহাসড়ক এবং চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হবে এই 6 লেন বিশিষ্ট রাস্তা। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এই রাস্তার কাজ চলমান রয়েছে, এক পাশে কার্পেটিং এর কাজ শেষ হয়েছে এবং অন্য পাশে কাজ চলমান রয়েছে। আমি এখন বর্তমানে ইউনাইটেড ইউনিভার্সিটির মাঠের সামনে রয়েছি। এই জায়গায় যে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের এক সাইডে ইতিমধ্যে কার্পেটিং এর কাজ হয়েছে এবং অন্য সাইডে কার্পেটিং এর কাজ চলমান রয়েছে। নতুন যে ব্রিজটি তৈরি করা হয়েছে সেই ব্রিজের সাথে একসাথে সামঞ্জস্য করা হয়েছে এবং মাঝখানে যে ডিভাইডার ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে এবং এখনো ভেঙে ফেলার কাজ চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে ভেঙে ফেলার কাজ চলছে এবং ব্রিজের দুই পাশেই ঢালাইয়ের জন্য এবং কার্পেটিং এর জন্য জায়গা প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি মাদানী এভিনিউয়ের 100 ফিট সড়কের সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমার হাতের বাম পাশে রয়েছে ইউনাইটেড গ্রুপের একটি বিনোদন কেন্দ্র এবং এখানেই রয়েছে একটি জিরো গ্র্যাভিটির যে বিনোদন কেন্দ্র, সেটাও এই সামনে দিয়েই একটু গেলেই আপনারা সেই জায়গাতে প্রবেশ করতে পারবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের রিসোর্ট এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ চলমান রয়েছে, বিশেষ করে আমিন মোহাম্মদ হাউজিং গ্রুপের এখানে বড় প্রজেক্ট চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা পার্ক রয়েছে, বিনোদন কেন্দ্র এবং এর পাশেই বড় বড় দুটি বিল্ডিং উঠে আছে। তার সামনে ইউনাইটেড গ্রুপের হেড অফিস এবং এরই পাশে তৈরি হয়েছে সুন্দর একটি রাজমহলের মতো বাসা, যা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এই 100 ফিট সড়কে আসলে আপনি এই রাজবাড়িটির মতো প্রাসাদটি দেখতে পারবেন। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার হাতের বাম পাশে ইউনাইটেড গ্রুপের যে হেড অফিস, কর্পোরেট অফিস, সেই কর্পোরেট অফিস রয়েছে। নিরিবিলি একটা জায়গাতে একটা হেড অফিস তৈরি করা হয়েছে এবং এই অফিসটাও দেখতে খুব সুন্দর। বন্ধুরা, কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে চলছি। বছর খানেক আগে এই দিকে ভিডিও করতে আসছিলাম, তখন দেখে গেছিলাম যে এই ল্যাম্প পোস্টগুলা বসানো হয়েছে। তখনই ভেবেছিলাম যে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই এই রোডের কাজ শেষ হয়ে যাবে এবং যানবাহন খুব সুন্দরভাবে চলাচল করতে পারবে,
কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1 বছরে তেমনটা অগ্রগতি হয়নি। কথা বলতে বলতে আরও একটি কালভার্টের কাছে চলে এসেছি, যেহেতু এদিক দিয়ে বিভিন্ন নদীর শাখা প্রশাখা বয়ে গেছে, সামনেই শীতলক্ষ্যা নদী। তো সেই নদীর একটি শাখা বসুন্ধরার মধ্যে গেছে এবং এগুলোকে সুন্দরভাবে সাজানো হচ্ছে যাতে পানি নিষ্কাশন এর সুবিধা খুব ভালোভাবে হয়। এবং পাশে এই কালভার্টের 2 পাশে রাস্তা তৈরির জন্য কাজ চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে বর্তমানে কাজ চলছে। বন্ধুরা, রাজুক উন্নয়ন কর্তৃপক্ষ পূর্বাচল নতুন সড়ক ইউসুফগঞ্জ প্রকল্প মাদানী এভিনিউ পর্যন্ত সড়কটি হবে 3.3 কিলোমিটার এবং পড়শি, কোরিয়ান এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পের হয়ে প্রস্তাবিত সংযোগ সড়ক হবে 5.23 কিলোমিটার, মোট 8.53 কিলোমিটার। যে রাস্তাটি নতুন বাজার থেকে শুরু করে রূপগঞ্জ হয়ে সিলেট মহাসড়ক এবং চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হবে। বন্ধুরা, কথা বলতে বলতে আরও অনেকটা পথ এগিয়ে এসেছি। বেশ কিছুদিন আগে ওইদিকে এসেছিলাম, তখন এইদিকে ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়নি। এখন এই রোডের পুরো কার্পেটিং এর কাজ শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন 2 পাশেই কার্পেটিং এর কাজ শেষ হয়েছে এবং সামনে আরও একটি ব্রিজ রয়েছে। ব্রিজের ওপরের কাজ কিছুটা বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন যে ব্রিজের সামনে এখন মাঝখানে যে আইল্যান্ডার হবে সেই আইল্যান্ড তৈরির কাজ চলছে দেখতে পাচ্ছেন। তবে ব্রিজের উপরে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং ব্রিজ, নতুন এবং পুরাতন ব্রিজের মাঝখানে যে ডিভাইডার ছিল সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং নতুন করে 6 লেনের ব্রিজ তৈরি করা হয়েছে। মাদানী এভিনিউ থেকে বসুন্ধরার ভিতর দিয়ে কিন্তু পূর্বাচল 300 ফিট যে প্রশস্ত সড়ক রয়েছে সেই সড়কের সাথে সংযুক্ত করা যায় এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পের মধ্য দিয়েও কিন্তু 300 ফিট সড়কের সাথে সংযোগ স্থাপন করা হচ্ছে। বন্ধুরা, কথা বলতে বলতে বেড়ায় জলসিঁড়ি বালু রিভার ব্রিজের উপরে চলে এসেছি। এই ব্রিজটি খুবই দৃষ্টিনন্দন এবং 6 লেনের ব্রিজ এবং মাঝখানে একটি স্টিলের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। এই জায়গার এই যে বালু নদী রয়েছে, এই বালু নদীর উপর নির্মাণ করা হয়েছে 6 লেন বিশিষ্ট বড় একটি ব্রিজ এবং এর দৃষ্টিনন্দন ডিজাইন করা হয়েছে স্টিল স্ট্রাকচারের মাধ্যমে। বর্তমানে স্টিল স্ট্রাকচারের কিছু কার্যক্রম চলমান রয়েছে, সেই কাজ করা হচ্ছে। এখন আমার সামনে দেখতে পাচ্ছেন বালু নদী। বালু নদীর এক পাশে জলসিঁড়ি আবাসন প্রকল্প এবং এক পাশে বসুন্ধরা আবাসিক। বিকেলবেলা বেড়াইত ঘাটে কিন্তু অনেক মানুষের সমাগম হয়। সুন্দর একটি জায়গা এবং এই স্টিল স্ট্রাকচার ব্যবহার করার ফলে এই যে ব্রিজটি রয়েছে এই ব্রিজের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, কথা শেষ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে এই যে ব্রিজটি রয়েছে এই ব্রিজের নিচে কিন্তু একটা ইউটার্নের ব্যবস্থা রয়েছে। যেই যানবাহনগুলো জলসিঁড়ি এই সাইড থেকে ওই সাইডে যেতে হয়, যেহেতু মাঝখান দিয়ে 6 লেনের হাইওয়ে এক্সপ্রেস হবে, সেজন্য এই দিক দিয়ে ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। যেসব যানবাহনগুলো যেসব যানবাহনগুলো রাস্তার এই সাইড থেকে ওই সাইডে যেতে চায় সেগুলো এই ইউটার্ন ব্যবহার করে যেতে পারবে। এবং অনেক সময় দেখা যায় যে ভুল পথে চলে আসে, ব্রিজ পার হয়ে যাবে, তো ব্রিজের মাঝখান দিয়ে ইউটার্ন নেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই জন্য ব্রিজের নিচ দিয়ে ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে মেন রাস্তার ভিতরে কোনো ট্রাফিক সিগন্যালের সম্মুখীন হতে হবে না। কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন ব্রিজ থেকে নিচের দিকে যাব এবং সামনের দিকে আপনাদের দেখাবো 100 ফিট সড়ক মাদানী এভিনিউ। এখানে বেশ কয়েকটি ব্রিজ, কালভার্ট ও ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে। আর একটু সামনে গেলেই দেখতে পারবেন যে একটি ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন কতদিনের মধ্যে এই মাদানী এভিনিউর কাজ শেষ হতে পারে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। বন্ধুরা, কথা বলতে বলতে জলসিঁড়ি আবাসন প্রকল্প অর্থাৎ সেনাবাহিনীর যে গ্রিন সিটি সেটার কাছে চলে এসেছি। বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হবে হচ্ছে জলসিঁড়ি আবাসন প্রকল্প, এর কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন মানুষের পারাপারের জন্য এখানে একটা ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে এবং সামনেই একটি ফ্লাইওভার নির্মাণের কাজ চলমান রয়েছে। যারা জলসিঁড়ি আবাসন প্রকল্প থেকে আমার হাতের ডান সাইডের যে অংশ রয়েছে সেই আবাসনের দিকে যেতে চায় তারা এই
ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে পারবে এবং পাশ দিয়েও রাস্তা রয়েছে। এই পাশ দিয়ে যেসব যানবাহন চলাচল করবে সেগুলো অনায়াসেই জলসিঁড়ির মধ্যে দিয়ে মাঝখানে যে রোডটি রয়েছে সেটা দিয়ে একদম 300 ফিট সড়কে যেতে পারবে এবং দূরপাল্লার যেসব যানবাহন রয়েছে যেগুলো রূপগঞ্জ যাবে বা চট্টগ্রাম বা সিলেট মহাসড়কের দিকে যাবে, তারা সেসব যানবাহনগুলো কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষের দিকে। উপরে ঢালাইয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে, শুধু র্যাম্পের ঢালাইয়ের কাজ বাকি রয়েছে এবং কার্পেটিং এর কাজ বাকি রয়েছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জলসিঁড়ি আবাসন প্রকল্পের মধ্যে দিয়ে যে সংযোগ সড়ক তৈরি করা হয়েছে সেই সংযোগ সড়ক আপনাদের দেখাবো। বেড়াইত জলসিঁড়ি বালু রিভার পর্যন্তই মাদানী এভিনিউ। এরপরে কিন্তু বেড়াইত বালু রিভার যে ব্রিজের রোড, সেই ব্রিজের রোড এটা। এই যে র্যাম্পের শেষে মাঝখান দিয়ে কিন্তু ল্যাম্প লাইট বসানোর জন্য যে কাজ সেগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এই দিক দিয়ে 4 লেনের মূল রাস্তার সাথে আরো দুই লাইন করে 4 লেনের সার্ভিস লাইন রাখা হয়েছে। ইতিমধ্যে এক সাইডের 2 লেনের কাজ শেষ হয়েছে এবং পাশ দিয়ে সার্ভিস লাইনের কাজও শেষ হয়েছে এবং অন্য পাশের 2 লেনের মূল লাইনের হাইওয়ে এক্সপ্রেস সরাসরি যেসব যানবাহন চলবে সেগুলোর কাজ চলমান রয়েছে এবং সার্ভিস লাইনের কাজও বাকি রয়েছে। হাতের বাম পাশে রয়েছে জলসিঁড়ি আবাসন প্রকল্প। সেই প্রকল্পতে ঢোকার জন্য বিভিন্ন জায়গায় গেট রাখা হচ্ছে এবং তার পাশ দিয়ে সার্ভিস লাইন রাখা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমি আরো একটি ব্রিজের কাছে চলে এসেছি। ব্রিজের এক পাশে কিন্তু সার্ভিস লাইন রয়েছে এবং মাঝখান দিয়ে 2 লেনের মূল লাইন রয়েছে। টোটাল রাস্তার এই সাইডে 4 লেন, ওই সাইডে 4 লেন, 8 লেনের রাস্তায় ইতিমধ্যেই কাজ চলমান রয়েছে। এই ব্রিজের মধ্যে দিয়ে জলসিঁড়ি আবাসন প্রকল্পের মধ্যে থেকে যে শাখা প্রশাখার নদীগুলো এসেছে সেগুলো কিন্তু সরাসরি গিয়ে বালু নদীর সাথে মিশে গেছে। এই জায়গায় আরো একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। জলসিঁড়ি থেকে যেসব যানবাহনগুলো পাশের যে আবাসন প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মধ্যে যাবে বা সেই দিকের যানবাহনগুলো মেন রোডে উঠবে, সেগুলোর জন্য কিন্তু এই জায়গাতে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে এই ফ্লাইওভারের কাজও শেষ হয়েছে, ঢালাইয়ের কাজ শেষ হয়েছে এবং 2 পাশে র্যাম্পের কাজ। আমি দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারে উঠতেছি, র্যাম্পের কাজ শেষ হয়েছে এবং মাঝখানে শুধু ঢালাইয়ের কিছু কাজ বাকি রয়েছে, যা অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এখান থেকে আপনাদের দেখাই, আমি এখন যে সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে জলসিঁড়ি আবাসন প্রকল্প। এই প্রকল্পে বিভিন্ন রাস্তার কাজে ইতিমধ্যেই হাত দেওয়া হয়েছে এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। সামনের দিকে এখন যাব, আর সামান্য একটু জায়গা রয়েছে, এরপরেই এই রাস্তার সীমানা শেষ হবে। সেখানে গিয়ে আরো একটি ব্রিজ হবে, এরপরে রাস্তা গিয়ে ঠেকবে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের সাথে। কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ফ্লাইওভারের 2 পাশে র্যাম্পের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং 2 পাশে যে মূল লাইন রয়েছে সেই লাইনের কাজও শেষ হয়েছে এবং সার্ভিস লাইনের কাজও শেষ হয়েছে। ইতিমধ্যে 2 পাশের রাস্তার কার্পেটিং এর কাজ শেষ এবং এই দিক দিয়ে রাস্তায় যে ল্যাম্প লাইট গুলো বসানো হবে সেই ল্যাম্প লাইট গুলো বসানোর কাজ শেষ হয়েছে। মাঝখানের আইল্যান্ডের কাজও শেষ হয়েছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে এরপরে আর রাস্তা নেই, এই জায়গাতে যাই শেষ। তো এখানে একটা ব্রিজ নির্মাণ হবে, এখনো সেই ব্রিজের কাজ শুরু করা হয়নি। তো বন্ধুরা, কবে নাগাদ এই ব্রিজের কাজ শুরু হবে আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু কেউ বলতে পারেনি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।